মনোনয়নপত্র জমার শেষ দিনের খবর জানাতে সিলেট থেকে এবারে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন সুজাদ। সুজাদ, আপনার জেলার মনোনয়নের সবশেষ পরিস্থিতি জানাবেন। আজকে কতজন এবং কারা মনোনয়নপত্র জমা দিয়েছেন? দেখুন অদিতি, 56 জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন এবং কতজন প্রার্থী জমা দিয়েছেন সেটা হয়তো কিছুক্ষণ পরে জানতে পারবো রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তো আসলে আমরা যেটা দেখেছি যে রাজনৈতিক যারা কর্মী ছিলেন বা রাজনৈতিক দলের যারা সমর্থিত ছিলেন, বিশেষ করে বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি, তারা সবাই জমা দিয়েছেন। স্বতন্ত্র কয়েকজন জমা দিয়েছেন এবং এই মুহূর্তে আসলে কিছুক্ষণ আগে শেষ হয়েছে। যারা শেষ পর্যায়ে দিয়েছেন তারাও কিন্তু নেমে আসছেন। আমাদের সাথে একজন প্রার্থী আছেন। আচ্ছা, আপনি তো সিলেট 3 আসন থেকে জমা দিয়েছেন, নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন বা এখানকার পরিস্থিতি কি বলছে? আমি সিলেট 3 আসনে জাতীয় পার্টির প্রার্থী এবং আমি জমা দিয়েছি আজকে। আমাদের অন্যান্য প্রার্থীরাও জমা দিয়েছে। তো আমরা তো জাস্ট কোনো বাধা ছাড়াই আমরা সুন্দরভাবে জমা দিয়েছি। আমরা আশা করছি যে নির্বাচন দিন পর্যন্ত নির্বাচন কমিশন এবং বর্তমান সরকার যেন একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের সুযোগ করে দেন এবং কোনো ধরনের যাতে কেউ ধরনের ডিস্টার্বেন্স না করে। কারণ প্রত্যেকটা নাগরিকের একটা ফান্ডামেন্টাল রাইটস আছে, সংবিধান আর্টিকেল 40-তে বলা আছে। সেই হিসাবে আমরা আশাবাদী একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। শুনছিলেন যে আমরা একজন প্রার্থীর সাথে কথা বলছিলাম, তিনি আসলে যে কথাটা বলছিলেন, আজকে সমগ্র দিন আমরা যে সকল প্রার্থী মনোনয়ন জমা দিতে এসেছেন, বিশেষ করে বিএনপি, জামায়াত, এনসিপি, স্বতন্ত্র প্রার্থী, সবার সাথেই আমরা কথা বলেছিলাম। তারা সবাই একটা কথা বলছেন যে সব প্রার্থীর রাইটস আছে ইলেকশন করার এবং তারা সেই অনুযায়ী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সবাই কিন্তু বর্তমানে যে লেভেল প্লেইং ফিল্ড আছে সেই রকম যাতে থাকে এবং কোনো ধরনের যাতে অস্থিরতা না হয় এবং সেদিকে নির্বাচন কমিশন খেয়াল রাখতে, পাশাপাশি বর্তমান সরকার যাতে কেউ নির্বাচন বানচাল করতে না পারে সেদিকেও নজর রাখার কথা বলছেন সব প্রার্থী সমর্থকরা। অদিতি, ধন্যবাদ সুজাদ। আপনার কাছ থেকে আমরা সিলেটের মনোনয়ন জমার খবর জেনে নিচ্ছিলাম। দর্শক, কথা হচ্ছিল সহকর্মী আহমেদ সুজাদের সাথে।